আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দা আবু সাইদ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ভিউয়ার্স বন্ধুদেরকে অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ, আবু সাইদ ব্লগ। সবসময় থাকবেন আবু সাইদ ব্লগের সাথে। তার আগে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে কিছু আজকে আমি এই ব্লগের উদ্দেশ্যে বলি। আমি এখন যে স্ট্যান্ডের মধ্যে হাঁটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো শুধু চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাড়িয়ারটালায়, যেখানে স্কেল কন্ট্রোল স্টেশন অবস্থিত। সেখানে আমি হাঁটতেছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে স্কেল, যেখানে অসংখ্য গাড়ি আসে, ওজন করা হয়, গাড়িগুলোকে ওজন করে এগুলোকে আবার ছেড়ে দেওয়া হয়। ওইখানে হাঁটতেছি। মূলত এই উদ্দেশ্য হলো আপনার এখানে এই স্কেল নিয়ে ব্লগ করার উদ্দেশ্য হলো, এখান দিয়ে যাচ্ছিলাম বন্ধুরা, মনোরম পরিবেশ, খুব সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ, তাই চিন্তা করলাম একটি ব্লগ এখানে বানিয়ে নিই। সেটাই হলো মূল উদ্দেশ্য, আর কোনো কিছু উদ্দেশ্য না। আপনাদেরকে দেখানোর ইচ্ছা, যেহেতু মনোরম পরিবেশে, চকচকে আকাশ, খুব সুন্দর একটি পরিবেশ, এখানে একটি আমি ব্লগ বানিয়ে নিই, এটা আমার ইচ্ছা আর কি বন্ধুরা। তো অবশ্যই যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না বন্ধুরা। যে স্ট্যান্ডের মধ্যে এখন আমি হাঁটতে দেখতে পাচ্ছেন, এটাই হলো ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের মধ্যে বাড়িয়ারটালায় সীতাকুণ্ডে অবস্থিত স্কেল কন্ট্রোল স্টেশন, যেখানে ওজন স্কেল করা গাড়িগুলোকে আপনাদেরকে বললাম। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে কিছু মনোরম দৃশ্য ভিউ দেখাই। যেহেতু খুব সুন্দর একটি পরিবেশে আসলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছে এখানে হেঁটে। বন্ধুরা, আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই এটা আপনারা কমেন্টে জানাতে বলবেন না। খুব সুন্দর পরিবেশ, চকচকে আকাশ, মেঘাচ্ছন্ন, খুব ঠান্ডা একটি অনুভূত হচ্ছে বন্ধুরা। যেহেতু আর শীতকালেরও বেশি দিন নেই, সামনে শীতকাল। থাকবেন আবু সাইদ ব্লগের সাথে সবসময়। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অবশ্যই আবু সাইদ ইউটিউব চ্যানেলের সাথে আপনারা সবসময় থাকবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদের একটি সুন্দর ভিউ দেখায়, যেখানে আমি হাঁটতেছি। ভিউটা অন্তপক্ষে আপনারা দেখেন, কি সুন্দর একটি ভিউ যেখানে আমি হাঁটতেছি, মনোরম একটি পরিবেশ, খুব সুন্দর একটি ভিউ এখন আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখুন, এটাই হচ্ছে আপনার ঢাকা চিটাগাং হাইওয়ে রোড, যেখান দিয়ে অসংখ্য গাড়ি চলাচল করে সদর ঢাকা থেকে চিটাগাং, আরও বিভিন্ন অঞ্চলে গাড়িগুলো। আর এই যে এদিকে দেখতেছেন একটা বিল্ডিং, খুব সুন্দর মার্কেট, তার পাশে দিয়ে রোডটা গিয়ে সোজা ওই যে সামনে স্কেল কন্ট্রোল স্টেশন অবস্থান করছে। এটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে রোড। ভিউটা কি সুন্দর বন্ধুরা, আপনারা দেখুন। মেঘাচ্ছন্ন আকাশ হলো, ভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই এটা আপনারা কমেন্টে জানাতে বলবেন না। আকাশ মেঘাচ্ছন্ন হলো কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে অবস্থান করছে এগুলা, সামনে হাঁটতেছি, দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর জায়গা। এটা আপনার সদর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাড়িয়ারটালায় অবস্থিত, বড়দারগার হাট বাজার থেকে একটু সামনে, যেটা স্কেল কন্ট্রোল স্টেশন এখানে অবস্থান করছে। বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বিশাল একটি মাঠ, যা আপনাদেরকে দেখায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন,
মূলত এটা হচ্ছে বিশাল একটি জায়গা যেখানে আমি হাঁটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন চকচকে আকাশে, ভিউটা খুব সুন্দর। যেখানে আমি হাঁটতেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা। আপনারা আসলে এখানে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের পাশেই অবস্থান করছে এই জায়গাটি। খুব সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ, যেখানে হাঁটতেছি মনটা অনেক ভালো লাগতেছে। এটাই হলো মূল উদ্দেশ্য, আর কোনো কিছু না। এখানে কোনো ব্লগ বানানোর ইচ্ছা বা তেমন কোনো কিছু আমার ইচ্ছা নেই, যেহেতু এর আগে অনেকগুলো ব্লগ বানিয়েছি, আপনারা দেখেছেন। তো সেরকম একটি ব্লগ এখানে আমার মনে হয় হচ্ছে না। এটা মূলত একটা মনোরম পরিবেশে ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের পাশেই অবস্থান করছে বড়দরগাহাট স্কেল কন্ট্রোল স্টেশন। এখানে যাওয়ার সময় খুব সুন্দর লেগেছে, সেজন্য এখানে একটি ভিডিও শ্যুট নিয়ে নিলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। কীরকম লাগছে যে আপনাদের কাছে ব্লগটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আবু সাঈদ ব্লগের সাথেই থাকবেন। আমার ভিউজ বন্ধুদেরকে বলবো যে এখানে সুন্দর কিছু আপনারা দেখবেন, সেখানে চলে আসবেন উপভোগ করার জন্য। যেহেতু আমাদের এই সোনার বাংলাদেশটা অনেক সুন্দর, কোথায় কোনখানে কী লুকিয়ে আছে এটা অবশ্যই আপনারা যেখানে গিয়ে দেখবেন সেখানেই আপনারা ঘুরবেন, মনোরম পরিবেশে আসবেন। খুব সুন্দর একটি জায়গা, আপনারা উপভোগ করবেন এসে। সেরকম একটি জায়গা হচ্ছে এটা। এটা আপনার স্কেল কন্ট্রোল স্টেশনের পাশে অবস্থিত, ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের সাথেই আমি যেখানে হাঁটতেছি এখানে। তো সবাই আমার চ্যানেলটি আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবু সাঈদ চ্যানেলের সাথে সবসময় থাকবেন। ভিউজ বন্ধুরা বিশেষ করে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কীরকম হয়েছে। কিছু ছেলে এখানে খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছি দূরে, খুব সুন্দর একটি পরিবেশে। না বললে নয়, বিশেষ করে আমাদের চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার ভিতরে যে দর্শনীয় স্থানগুলো অবস্থান করছে, খুব সুন্দর সুন্দর জায়গাগুলো অবস্থান করছে। আমি ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম বিগত আগে। বিশেষ করে এখানে যে সুন্দর জায়গাগুলো অবস্থান করছে তার মধ্যে বাড়িডেরা ন্যাশনাল পার্ক, সস্ত্রধরা টু ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড়, ইকো পার্ক, তারপরে আপনার মিরেশ্বরের ভিতরে আছে অসংখ্য ঝর্ণা, তার মধ্যে হলো খৈয়াছড়া ঝর্ণা, নাপিত্যছড়া, উল্লেখযোগ্য কিছু ঝর্ণা। সব কিছু মিলে যেন আমাদের চট্টগ্রামটা অনেক সুন্দর। বিশেষ করে মিরেশ্বর সীতাকুণ্ডের ভিতরে যে সুন্দরগুলো লুকিয়ে আছে সেগুলো কিন্তু চোখে পড়ার মতো। আর আমি যেখানে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিউজ বন্ধুদেরকে, এটা হলো আপনার স্কেল কন্ট্রোল স্টেশন, যেটা আমি বললাম ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের পাশে অবস্থান করছে। এটা সম্ভবত করা হয়েছিল আপনার 2000 সম্ভবত 2012 কি 13 সনে এটা এখানে আবিষ্কার করা হয়েছিল এই স্কেল কন্ট্রোল স্টেশনটা, যেখানে অসংখ্য গাড়িগুলোকে স্কেল করা হয়। তেমন কিছু বানানোর ইচ্ছে বন্ধুরা এখানে ছিল না, মোট পরিবেশটা অনেক সুন্দর, যেটা আপনাদেরকে একটু আগে বললাম। ব্লগের কোনো ইচ্ছা নেই, যেহেতু এখানের দিকে যাচ্ছিলাম, সুন্দর লাগতেছে জাস্ট এটাই একটা শ্যুট নিয়ে নিলাম। আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই ভিউজ বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। থাকবেন আবু সাঈদ ব্লগের সাথে সবসময়। আপনাদেরকে নিত্য নতুন আরও ব্লগ উপহার দেবো সামনে বন্ধুরা। যেহেতু
আবু সাইদ চ্যানেলটি আপনারা অনেকেই জানেন, নিউ করে আবার চালু করা হয়েছে। যে আগে যে সাইদ হোসেন ইউটিউব চ্যানেল ছিল, এখন এটা আবু সাইদ ইউটিউব চ্যানেলে স্থানান্তরিত করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে সামনে অনেক ব্লগগুলো উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে। তো সবাই থাকবেন সবসময় আবু সাইদ ইউটিউব চ্যানেলের সাথে। আর যারা অবশ্যই চ্যানেলটি এখন আমার সাথে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থাকবেন আবু সাইদ ইউটিউব চ্যানেলের সাথে সবসময় নিত্য নতুন ব্লগগুলো পাওয়ার জন্য। তো সামনে দেখে আপনাদেরকে কী ব্লগগুলো উপহার দিতে পারি, আর অবশ্যই আপনারা ব্লগটি কোথায় চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আবু সাইদ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।